গৌর বলতে হবে, গৌর বলে ডাকতে হবে, কৃষ্ণ বলে ডাকতে হবে, নয়তো এ জন্মের কোনো সার্থকতা নেই বাবা। কি মায়েরা, ডাকতে হবে তো না ডাকতে হবে না? কি ব্যাপার, আস্তে আস্তে কুকুরে যাচ্ছেন কেন? ঠান্ডা পড়েছে তাই? কি অবস্থা, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা লাগছে? ওই আমি দেখুন তো, আমি কোনো চাদর নিয়েছি না সোয়েটার নিয়েছি, আমার তো ঠান্ডা লাগছে না। শুধু আমার নয়, আমার গৌর নিতাইকে দেখেছেন? গৌর নিতাই, গৌর নিতাইকে কে কে দেখেছেন? হাত তুলুন তো। ওই তো, ওই তো হাত তুলেছে। তা কেমন ভাবে থাকে গৌর নিতাই? এইভাবে হরি বল। গৌর হরি নিতাই চাঁদ এই দুটো বাহু তুলে সবসময় আত্মসমর্পণ করে আছে। নিজে যে ভগবান, বিন্দুমাত্র এতটুকু অহংকার নেই, অহংকার ছিল না গৌর হরির মধ্যে, নিতাই চাঁদের মধ্যে। নিজে ভগবান হয়েও নিজে আত্মসমর্পণ করেছে। এই দুটো হাত তোলা মানে কি? মায়েদের তো কষ্ট হয়, আর এই দুটো হাত তোলা মানে কি জানেন তো? ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা, যে দয়াল আমার কিচ্ছু নাই, যা কিছু আমি তোমার চরণে সব সমর্পণ করে দিলাম। সবাই মিলে একটু হাত তুলুন। বাবা, এতজন কোথায় ছিল? কোথায় ছিলেন আপনারা মায়েরা? বল, এই তো কি সুন্দর হাত তুললেন। এখন আমি কি সব সময় বলছি নাকি? মাঝে মাঝে যখন বলবো তখন একটু হাত তুলবেন, তাহলে আমারও ভালো লাগবে। সবাই মিলে একটু গৌর হরি নিত্যানন্দের নাম গাইব, ভগবানের নাম গাইব, সবাই মিলে একটু আনন্দ করব। সবাই মিলে বাহু তুলে বলুন, সবাই কেউ বাদ যাবেন না। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি 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 বল। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম। রাম নারায়ণম জানকী বল্লভম।
বলছেন তো? ঠিক আছে, বলুন আমার সঙ্গে। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। গোবিন্দ বলো হরি গোপাল বলো। গোবিন্দ বলো হরি গোপাল বলো। আরেকটু জোরে। গোবিন্দ বলো হরি গোপাল বলো। বাহ, আবার। রাধা রমণ হরি গোপাল বলো। জয় রাধা গোপাল বলো। রাধা রমণ হরি গোপাল বলো। জয় রাধা রমণ হরে গোপাল বলো। রাধা রমণ হরি গোপাল বলো। জয় রাধা রমণ হরে গোপাল বলো। গোবিন্দ বলো গোপাল বলো। সবাই একটু উলুধ্বনি করুন। হরি বল। সবাই একটু উলুধ্বনি করুন। গোপাল বলো। গোবিন্দ বলো গোপাল বলো। গোবিন্দ বলো গোপাল বলো। গোবিন্দ বলো গোপাল বলো। বাহ বাহ বাহ, মায়েরা এত গান বাজনা জানেন, আমি জানতাম না তো। আচ্ছা, স্লো করে দিচ্ছি দিচ্ছি। আউটটা একটু কমিয়ে দিন। মনিটরটা একই রকম থাক, আউটটা একটু কমিয়ে দিন। রাধেশ্যাম। তাই আমরা সকলে মিলে গৌর হরির চরণে শরণ নেব। জয় জয় প্রেম দাতা। আমার গৌর হরি জয় 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 প্রেম দাতা। পতিত পাবন জয় জয় প্রেম প্রেম দাতা পতিত পাবন জয় জয় স্বরূপদে ভক্ত প্রাণধন। আর জয় জয় আর সর্বপাদে আমার ভক্ত প্রাণদান। সে যে ভক্ত জনার চিত চোরা। ভক্ত জনা চিত চোরা সে যে নদিয়া বিহারি গোরা। যে ভক্ত জনা চিত চোরা। সে নদী আমি হারি গোডা। এবার আমায় কৃপা করো। বিহারি গো তুমি
কডু নদী আমি হারি গোরা এইবার আমায় কৃপা কডু নদী আমি হারি গোরা এইবার আমায় কৃপা কডু নদী আমি হারি তুমি গোরা এইবার আমায় কৃপা কডু যে ভক্ত জনা চিত চোরা ভক্ত প্রাণধন ভক্ত প্রাণধন কলিযুগ পাবন আনন্দকারী কলিযুগ পাবন আনন্দকারী রাধা মোহন দাস পতিত ধারী বলিয়ে রাধা মোহন দাস পতিত উদ্ধারিণী উদ্ধারিলে তুমি উদ্ধারি তুমি উদ্ধারিলে তুমি উদ্ধারিলে একাই আমি পবিত্র তুমি উদ্ধারিলে একাই আমি পতিত বলি হলাম রাধা মোহনকে দেবলে একাই আমি পতিত বলে রাধা মোহনকে দে বলে একাই আমি পতিত বলে রাধা মোহনকে দে বলে একাই আমি পতিত আমি রাধা মোহনকে দে বলে একাই আমি পতিত তুমি উদ্ধারিলে উদ্ধারিলে এ রাধা মোহন দাস পতিত উদ্ধারি রাধা মোহন দাস পতিত উদ্ধারি রাধা মোহন দাস পতিত ওর ধারি রাধা মোহন আরে পতিত ধারি রাধা মোহন দাস পতিত ধারি রে রাধা মোহন দাস পতিত ধারি হে রাধা মোহন দাস পতিত ধারি রে রাধা মোহন দাস পতিত ধারি হে রাধা মোহন দাস পতিত ধারি রে রাধা মোহন দাস পতিত ধারি হে দাস পতিত ধারি রে রাধা মোহন দাস পতিত ধারি হে 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 রাধা মোহন জয় জয় শ্রী গুরু নিতাই গো প্রভু সীতানা প্রেমানন্দে আনন্দে নিতাই গো
হরি হরি বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, মধুবন, বৃন্দাবন 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 মধুর জয়নিতাই জয়গৌর, উপস্থিত সকল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই শ্রী শ্রী রাধা মাধব এবং গৌরহরি ও নিতাই চাঁদের শ্রীচরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সেই সঙ্গে এখানে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমি এই অধমা কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের চরণে রইল অসংখ্য প্রণাম। কীর্তন সম্বন্ধে আমি অত্যন্ত ছেলে মানুষ। কীর্তন যে কি রতন আজও আমার অনুভূতি হলো না। তাই কীর্তন পরিবেশনে হয়তো অনেক ত্রুটি হতে পারে, ভাষা, গান, জ্ঞান, সুর, তালে অনেক ত্রুটি হতে পারে। তাই আপনারা সকলে আমাকে নিজ নিজ সন্তান জ্ঞানে আমার সকল ত্রুটিকে আপনারা মার্জনা করবেন এবং আশীর্বাদ করবেন। আজ যে লীলাটি আমরা শ্রবণ করছি সেই লীলার নাম কৃষ্ণ ভক্ত কোষধ্বজ অর্থাৎ নরমেধ যজ্ঞ। এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, যেহেতু এত সময় আমরা গৌর নিতাইয়ের কথা আলোচনা করছিলাম, তাই এত সময় আমরা ছিলাম নবদ্বীপে। আর এবার আমরা কোথায় যাব? মায়েরা বলুন, কোথায় যাব? বৃন্দাবনে? বাবারা আপনারা বলুন, কোথায় যাব? একটু জোরে বলুন। বৃন্দাবনে যাব, তাই তো? এই ঠান্ডার মধ্যে বৃন্দাবনে যাবেন তো? সত্যি যাবেন? হ্যাঁ, সবাই যাব। যদি ঠান্ডা লাগে? লাগবে না, ঠিক আছে, চাদর আছে। আচ্ছা ঠিক আছে, চলুন সবাই মিলে বৃন্দাবন দর্শন করে আসি। তবে আমি কেন বললাম জানেন? কারণ বৃন্দাবনে শুধু শুধু যাওয়া যায় না, রাধে রাধে নাম কিন্তু বলতে হবে। রাধে রাধে নাম বলতে হবে, সেই সঙ্গে শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করতে হবে, হাত তুলতে হবে, অনেক খাটনি। তাই বলছি বৃন্দাবনে যাবেন এই ঠান্ডায়? ঠিক আছে, বিশ্বাস করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন আমরা রাধে রাধে নাম বলতে বলতে, শঙ্খধ্বনি, উলুধ্বনি করতে করতে এই মনটাকে নিয়ে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। দেখি একবার টেস্ট করি। জয় রাধা রানী কি, রাধা রানী কি। বাহ, বেশ বেশ। সারাটা আসর এমন দেখতে পাবো তো? পাবো না? পাবো তো? ঠিক আছে, চলুন তাহলে, চলুন আমরা বৃন্দাবন দর্শন করে আসি।
आलिरी मोहे लागे वृंदावन को। राधे राधे। आलिरी मोहे लागे वृंदावन को। मोरे राधे वृंदावनी को। आलिरी मोहे लागे वृंदावन को। आलिरी मोरे राधे वृंदावनी को। लागे वृंदावन को। लागे वृंदावनी ओ लागे वृंदावन को। लागे वृंदावनी। आलिरी मोहे लागे वृंदावन को। लागे वृंदावनी को। आलिरी मोहे लागे वृंदावन को। जय हो। राधे राधे। घर घर तुलसी ठाकुर सेवा। 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 ओ घर घर तुलसी ठाकुर सेवा। दर्शन गोविंद जी को। दर्शन गोविंद जी को। ओ दर्शन गोविंद जी को। दर्शन गोविंद जी को। आलिरी मोहे लागे वृंदावन को। राधे राधे। मोरे राधे वृंदावनी को। राधे श्याम राधे
সীতারাম রাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম সীতারাম রাম রাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম সীতারাম রাম রাম রাধে শ্যাম সীতারাম রাম রাম রাধে শ্যাম जय राधा रानी की जय। राधा रानी की राधा माधव की जय। राधा वल्लभ की जय। राधा रमन की जय। बाकी बिहारी लाल की जय। वृंदावन धाम की जय। भक्तगण की जय। मायरा ठंडा লাগছে কি এটাও জয় রাধে রাধে। এবার বৃন্দাবনে আমরা পৌঁছে গেলাম। এবার লীলা আস্বাদন করতে হবে। অনেক আনন্দ হলো, সব হলো, এবার কিন্তু লীলাটা দর্শন করতে হবে। আবার আনন্দ হবে লীলার শেষে, কেমন? আজ গুরু পত্নীর সতীত্ব নাশ এবং ব্রহ্মার মানস পুত্র বেত্রাসুরকে বধ করবার পরে স্বয়ং ভগবান দেবরাজ ইন্দ্রের প্রতি হলেন রুষ্ট। সেই কারণে স্বয়ং ভগবান এক নারী মূর্তি রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্রকে ভয় দেখাতে লাগলেন। আর দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে কি করলে, উদ্ভ্রান্তির মতো আকাশ হতে পাতাল, আবার পাতাল হতে আকাশ, অবশেষে তিনি মায়ার সাহায্যে মানস সরোবরে পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয় নিলেন। যেহেতু দেবরাজ ইন্দ্র ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয় নিয়েছে, এখন তার সিংহাসন তো শূন্য পড়ে আছে। সিংহাসন তো আর শূন্য থাকতে দেওয়া যায় না, একজন দেবতার সিংহাসন। তাই সমস্ত দেবতারা পরামর্শ করে মর্তধাম হতে সর্বগুণ সম্পন্ন চন্দ্রবংশীয় রাজা নহুষকে আনয়ন করে ইন্দ্রের সিংহাসনে উপবিষ্ট করালেন। এবার সেই ক্ষমতা মতো রাজা নহুষ চরিতার্থ করবার জন্য ইন্দ্রপ্রিয়া শচী দেবীকে বিয়ের প্রস্তাব দিলেন। তখন অনুপায় হয়ে শচী নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়লেন। প্রভু, হে নারায়ণ, ও হে নারায়ণ, আমি বড় বিপদে পড়েছি প্রভু, তুমি আমাকে রক্ষা করো, এই ভয়ঙ্কর বিপদ হতে তুমি আমায় রক্ষা করো প্রভু, তুমি যে অন্তর্যামী, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। নারায়ণ তখন দেখা দিলেন শচীকে। শচী, কি হয়েছে? তুমি আমার কাছে, আর তুমি কি বিপদে পড়েছো যে বিপদে পড়ে তুমি আমার শরণাপন্ন? শচী বললেন, প্রভু, তুমি তো সর্বেশ্বর নারায়ণ, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো। তুমি বলো, আমি হচ্ছি পতিব্রতা নারী, আর আমি নিজে একটা পতিব্রতা নারী হয়ে নিজেকে কি করে বিলিয়ে দেব একটা ওই চরিত্রহীন লম্পটের হাতে? কি করে সম্ভব প্রভু? হে আমি পারবো না, হে আমি কিছুতেই পারবো না। নারায়ণ তখন বলছে, শচী, শচী, তুমি না মানতে পারলে এটা তোমাকে মানতে হবে। কেননা নহুষ তোমাকে যে বিয়ের প্রস্তাব দিয়েছে এটা তোমার ভাগ্যের পরিহাস, ভাগ্যের লিখন। তুমি নহুষের প্রস্তাবে রাজি হয়ে যাও। শুনেই শচী ক্রোধান্বিত হয়ে বলছে, অসম্ভব, এ আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি একটা পতিব্রতা নারী হয়ে নিজেকে বিলিয়ে দেব একটা চরিত্রহীন লম্পটের হাতে, এ কোনোদিন সম্ভব নয়, আমি কিছুতেই পারবো না। প্রভু, তুমি না সর্বেশ্বর নারায়ণ, তুমি এ কথা বলতে পারলে? না না না, চাই না তোমার করুণা, তোমার করুণা আমি আর চাই না, আমি চললাম, আমি এখনই চলে যাচ্ছি। এই বলে শচী গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে।
বৃহস্পতির কাছে যে শচী সব কিছু খুলে বললেন। আর বৃহস্পতি শচীর নিকট সব কিছু অবগত হয়ে বলছে, মা গো, আমার যে কিছু করার নেই মা, আমি বলি কি, তুমি নহুষের প্রস্তাবে রাজি হয়ে যাও। তবে হ্যাঁ, একটা শর্ত থাকবে। শর্তটা হলো, তুমি নহুষকে যে বলবে, হ্যাঁ আমি তোমায় বিয়ে করতে রাজি আছি, যদি তুমি পালকিতে বিয়ে করতে আসতে পারো এবং সেই পালকি সপ্তর্ষিতে, মানে 7 জন মুনি ঋষি তারা কাঁধে করে বয়ে নিয়ে আসো। যদি তুমি আমার এই প্রস্তাবে রাজি থাকো, তবেই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। দেখবে মা, নহুষ কামের নেশায় তোমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। আর যদি একবারও এই প্রস্তাবে রাজি হয়ে যায়, তাহলে তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। কেননা নহুষ যখন তোমাকে বিয়ে করে নিয়ে যাবে, তখন তোমার প্রতি কামাসক্ত হয়ে ওই ঋষিগণকে যখন বলবে, "এই, তোমরা তাড়াতাড়ি পালকি নাও", আর অমনি ওই ঋষিগণ এক একজন কেউটে সাপের মতো গর্জন করে উঠবে আর বলবে, না, তোমার কথায় এই পালকি যাবে না। যেই এ কথা বলবে, অমনি তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। এবার বাকিটা তুমি স্বচক্ষেই দেখতে পাবে। এবার তুমি ঘরে চলে যাও মা। শচী তখন বৃহস্পতির কথা মতো ঘরে না এসে সোজা গেলেন নহুষের কাছে। নহুষের কাছে যে নহুষকে সবকিছু খুলে বললেন। আর নহুষ সেই বৃহস্পতি যা বলে দিয়েছিল তাই তাই হচ্ছে। শচীকে পাওয়ার নেশায় আর কামের নেশায় তার প্রস্তাবে রাজি হলো যে, শচী, বেশ, তুমি যা বলছো তোমার প্রস্তাবে আমি রাজি আছি। সেই মতো বিয়ের আয়োজন করা হলো। চারিদিকে বাজি বাজনা হচ্ছে, শুভ দিনে বিবাহ হচ্ছে শচী এবং নহুষের। ব্যাপার? জীব দিয়েছে ভগবান, জীব দিয়েছে, দেয়নি তো? উলুধ্বনি এত কম হচ্ছে কেন? কই দেখি উলুধ্বনি করুন তো একটু। শুনতেই পেলাম না আমি। শীতকালে মনে হয় কুকড়ে গেছে, জিপ জিপ টিপ সব মনে হয় কুকড়ে গেছে, সেই জন্য উলুধ্বনি করতে পারছে না। উলুধ্বনি করতে হবে। ধ্বনি মানেই হচ্ছে রাধারানী। রাধারানীকে পেতে হলে ধ্বনি দিতে হবে। হ্যাঁ, তবে হরিবাসর পূর্ণ হয় না, তো পূর্ণ হয় না, এটা মনে রাখবেন সব সময়। জয় নিতাই, জয় গৌর। তেমন সময় শুভক্ষণে বিয়ে হচ্ছে। বিয়ে যখন হচ্ছে, সকলে দেখছে যে বর আসছে। সেই সপ্তর্ষিতে যে বর যে পালকিতে আসছে, সেই সপ্তর্ষিতে সেই পালকি টেনে আনছে। যেমন বললা তেমন কাজ,
7জন ঋষি কাঁধে করে নিয়ে আসছে। এবার নহুষ তখন বলে উঠলেন, এই এই কে আছো, তাড়াতাড়ি পালকি নাও। আর ঋষিগণ কেঁপে গিয়েছে, এক একজন কেউটে সাপের মতো গর্জন করে উঠেছে আর বলছে, "এই, তোমার কথায় এই রথ যাবে না, এই পালকি যাবে না।" যেই এ কথা বলেছে, নহুষ হচ্ছে রাজা, তার উপরে দেবতার সিংহাসন পেয়েছে, কত ক্ষমতা। সেই ক্ষমতা মতো রাজা নহুষ পালকি থেকে বেরিয়ে সজোরে, কি বললি তুই, এত বড় স্পর্ধা তোর, এত বড় সাহস, তুই আমার মুখের উপরে এত বড় কথা বললি, দাঁড়া, তোর মজা আমি এখনই দেখাচ্ছি। এই বলে অগস্ত্য মুনির মাথায় মারলেন এক লাথি। যেই লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে মুনি অভিশাপ দিলেন, রাজন, ছি 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 ছি, তুমি কামের বশীভূত হয়ে আমার মাথায় মারলে লাথি। বেশ, যখন তুমি লাথি মেরেছ, তখন আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সর্পজনী প্রাপ্ত হবে, তুমি সর্পজনী প্রাপ্ত হবে, তুমি সর্পজনী প্রাপ্ত হবে। মুনির অভিশাপ কোনোদিন বিফলে যায় না। তা যখন মুনি এই অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে নহুষ সর্পে পরিণত হলো। আর সর্পে পরিণত হয়ে কি করলো, বনে জঙ্গলে খেয়ে না খেয়ে বিচরণ করতে লাগলো। কিন্তু সেই রাজা নহুষেরই একটি পুত্র ছিল আগে, তার নাম যযাতি। একদিন যযাতি যখন শয়নে আছে, শুয়ে আছে, সেই সময়ে নহুষ রাজা যযাতিকে স্বপ্নে দর্শন দিলেন। স্বপ্নে এসে বলছে, পুত্র পুত্র জাগো, পুত্র পুত্র, আর ঘুমিয়ে থেকো না, একটু জাগো, আমি তোমাকে কিছু বলতে চাই। নহুষের কথা শুনে যযাতি জেগে উঠলেন, কে কে আমায় ডাকে, এ কি, এ কি, এ কি পিতা, তুমি? হ্যাঁ পুত্র, আমি এসেছি তোমার কাছে। বলো পিতা, তুমি কেন আমার কাছে এসেছো, বলো পিতা, আমাকে বলো। নহুষ তখন বলছে, আচ্ছা পুত্র, তুমি তো আমার পুত্র, আমি তোমাকে জন্ম দিয়েছি, এই পৃথিবীর আলো দেখিয়েছি, নিজের কোলে পিঠে করে আমি তোমাকে মানুষ করেছি, বড় করেছি। আচ্ছা, তুমি কি পারো না পুত্র হয়ে নিজ পিতার মুক্তি দান করতে? যযাতি তখন কেঁদে কেঁদে বলছে, ও পিতা, তুমি এ কি বলছো, তুমি আমার পিতা আর আমি তোমার পুত্র। প্রত্যেক পুত্রের কর্তব্য পিতার আদেশ পালন করা, তুমি আমার জন্মদাতা, আর তোমার আদেশ পালন করা যে আমার কর্তব্য পিতা। অবশ্যই, কিন্তু কিন্তু পিতা, তুমি যে বলছো যে মুক্তি দান করতে, তোমার মুক্তির উপায় তো আমি জানি না। নহুষ বলছে, আমি বলবো, আমি বলতেই তো তোমায় এসেছি পুত্র। শোনো, একমাত্র আমি মুক্তি পেতে পারি যদি তুমি একটা যজ্ঞ করতে পারো। যজ্ঞ? কি সেই যজ্ঞ পিতা, যে যজ্ঞে তুমি মুক্তি পাবে? যে যজ্ঞে আমি মুক্তি পাবো, সেই যজ্ঞের নাম হলো নরমেধ যজ্ঞ। কি বলছো তুমি এসব, কি বলছো পিতা, নরমেধ যজ্ঞ? হ্যাঁ পুত্র, নরমেধ যজ্ঞেই আমি একমাত্র মুক্তি পাবো, নয়তো আমার মুক্তির আর অন্য কোনো উপায় নাই। ও পুত্র, কি হলো, তুমি কি চিন্তা করছো, আমাকে তুমি মুক্তি দেবে না? পুত্র, কি হলো, চুপ করে আছো কেন, উত্তর দাও, আমাকে তুমি মুক্তি দেবে না? আমি এই সর্প জনমের যন্ত্রণা আমি আর সইতে পারছি না, তুমি আমায় মুক্তি দাও পুত্র, আমায় মুক্তি দাও, মুক্তি দাও। যযাতি মনে মনে চিন্তা করছে, সেটা কি করে সম্ভব,
একদিকে পিতার আর্তনাদ আর অন্যদিকে নরমেদ যজ্ঞ মানে কি? দেখুন, নর মানে মানুষ আর মেদ মানে হচ্ছে পোড়ানো, মানুষ পুড়িয়ে যজ্ঞ। যজাতি মনে মনে চিন্তা করছে, একটা মানুষকে পুড়িয়ে আমি কি করে যজ্ঞ করব? এ তো এত সোজা নয়, এ তো বড় কঠিন ব্যাপার। আর অন্যদিকে পিতার আর্তনাদ, আমি কোন দিকে যাব হে ভগবান, তুমি আমাকে বলে দাও। ওদিকে নহুষ বলছে, কি হলো, চুপ করে আছো কেন পুত্র? আমাকে বলো, তুমি কি আমায় মুক্তি দেবে না? এরপর যজাতিকে ডেকে দে নহুষকে বলছে, পিতা, পিতা গো, তুমি তো আমার পিতা, তোমার আদেশ পালন করাই যে আমার কর্তব্য। তাই সে যত বড়ই কঠিন কাজ হোক না কেন, সেই যজ্ঞ আমি করবই, দেব। হ্যাঁ, আমি দেব আমি নরমেদ যজ্ঞ। এই বলতে বলতে যজাতির ঘুম ভেঙে গেল। আর অমনি স্বপ্ন দর্শন করে উঠেই রাজা চঞ্চল হয়ে উঠলেন পিতার মুক্তি কামনায়। তাই সারথীকে ডাকছে ঘন ঘন, সারথী, সারথী। দেখুন, আজ এখানে যে লীলাটি আমরা শ্রবণ করছি, নরমেদ যজ্ঞ লীলা, এই লীলা কিন্তু বড় মর্মান্তিক একটি লীলা, অনেক মর্মান্তিক, অনেক দুঃখের একটি লীলা। কেউ যেন কথা বলবেন না, শুধু আপনারা শান্ত হয়ে বসে অনুভব করুন। আমরা যে বলি ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না, কিন্তু সত্যি কি সাড়া দেয় না? অবশ্যই দেয়। ডাকার মতো তাকে ডাকতে হবে, ভক্তের মতো ভক্ত হতে হবে, তাহলে ভগবান ধরা দিতে বাধ্য। আজকে যাকে নিয়ে এই লীলা, ছোট্ট কুশধ্বজ, কৃষ্ণ ভক্ত কুশধ্বজ, এমাত্র 8 বছর বয়সে ভগবানের কৃপা পেয়েছিল। আর আমাদের 60-70 বছর হয়ে গেলে ভগবানের জন্য নয়নের জল পড়ে না। আজকে আমরা সেই লীলায় জানবো, এই লীলার মধ্যে থেকে আমরা জানবো যে ভগবান ভক্তের জন্য কি করতে পারে। এই লীলা হচ্ছে তার প্রমাণ। ভক্তের বাধ্য ভবারাধ্য, রাধ্য লীলাব তোরে, ভক্তের বাধ্য ভবারাধ্য, আর লীলায় অবতরে, ভক্তের লাগে দিবারাত্রি, খেলেছেন শ্রী হরি হরে। আর ভক্তের লাগে দিবারাত্রি, খেলেছেন শ্রী হরি। তার লীলা কিছুই বুঝিতে না, তার লীলা কিছু বুঝিতে নারী। ভগবানের লীলা কি বোঝা যায় না? না, ভগবানের লীলা বোঝা দায়। তার লীলা কিছুই বুঝিতে না, তার লীলা কিছু বুঝিতে নারী। বলি কোন ভাবেতে খেলেছেন হরি, লীলা কিছুই বুঝিতে নারী। বলি কোন ভাবেতে খেলিছেন হরি, বলি মান অভিমান নয় যে তার। কোন ভাবে হরি বলি মান অভিমান নাই যে তাহার। কোন ভাবে খেলিতে হরি, বলি মান অভিমান নাই যে তাহার। কোন ভাবে খেলিছেন আজ হরি, মান অভিমান নাই যে তাহার। কোন ভাবে খেলিছেন হরি। মান অভিমান নাই যে তাহার। তার লীলা কিছু বুঝিতে নারী। আর ভক্তের লাগে দিবারাত্র, খেলিছেন শ্রী হরি হরি। ভক্তের
তোদের লাগে দিবারাত্র পেলেন হরি। তা সারথীকে ডাকছে রাজা। সারথী রাজার কথা মতো এসে উপস্থিত হলেন। রাজা মশাই বলুন, আজ্ঞা করুন। রাজা তখন বলছে, সারথী তুমি শীঘ্র করে একবার মুনি আশ্রমে যাও তো, যে মহামুনি বশিষ্ঠকে আমার কাছে নিয়ে এসো। সারথী তখন রাজার আদেশ নিয়ে মাথায় নিয়ে মুনি আশ্রমে গেলেন। মুনি আশ্রমে যে বশিষ্ঠ মুনিকে প্রণাম করে বলছে, মুনিবর আপনাকে নিতে পাঠিয়েছে রাজা যযাতি, আপনি শীঘ্র করে চলুন আমার এই রথে চেপে। বশিষ্ঠ মুনি আর কোনো কথা না বলে সারথীর রথে চেপে এলেন যযাতির রাজসভায়। বশিষ্ঠ মুনি যখন রাজসভায় এসে উপস্থিত হলেন, রাজা ছুটে এলেন, ছুটে এসে মুনিবরকে প্রণাম করলেন। হে মুনিবর, আপনি এসেছেন, আমি বড় আনন্দিত হয়েছি। মুনি বলছে, রাজা কি ব্যাপার, হঠাৎ আমায় ডেকে পাঠালে কেন? তখন যযাতি বলছে, আসলে আপনাকে হঠাৎ ডেকে পাঠালাম তার কারণ আমার পিতৃ স্বপ্নাদেশে তার আত্মার শান্তি কামনায় একটা যজ্ঞ করতে হবে। তা এই যজ্ঞে কি কি উপকরণ লাগবে আর এই যজ্ঞ কিভাবে করতে হবে, কেমনভাবে করতে হবে আমি তো জানি না, তাই আমি আপনাকে ডেকে পাঠালাম যাতে আপনি একটু আমাকে বলে দেন। তখন বশিষ্ঠ মুনি বলছে, বাহ, এ তো বড় ভালো কথা, অতি উত্তম, তুমি পিতৃ আদেশে যজ্ঞ করবে, এ তো বড় ভালো কথা। তা পিতা কি স্বপ্নাদেশ করেছে, কোন যজ্ঞের কথা বলেছে? যযাতি তখন বলছে, আগে আমার পিতা আমাকে আদেশ করেছে, যে যজ্ঞের আদেশ করেছে সেই যজ্ঞের নাম হলো নরমেধ যজ্ঞ। কি বলছো তুমি রাজা, এইসব কি বলছো? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। যযাতি বলছে, কি হলো মুনিবর, আপনি এমন করছেন কেন, কি হয়েছে আমাকে বলুন। রাজা এ যজ্ঞ তুমি করতে পারবে না রাজা। কেন, কেন করতে পারবো না? কেন করতে পারবে না জানো? কারণ তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়ে সব কিছু জোগাড় করতে পারলেও এমন এক বস্তু লাগবে যা তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়েও জোগাড় করতে পারবে না। যযাতি তখন হেসে হেসে বলছে, কি আমি পারবো না জোগাড় করতে? আমি হচ্ছি রাজা, আমার কোনো কিছুর অভাব নেই, আর আমি পারবো না জোগাড় করতে? মুনিবর, আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, আমার কোনো কিছুর অভাব নেই, শুধু একবার আপনি বলুন এমন কি সেই বস্তু লাগবে যা আমি জোগাড় করতে পারবো না বলছে। এই কথা শুনে রাজা বলছে, রাজা কথা শুনে মণিবর বলছে, রাজা এই যজ্ঞের প্রধান যে উপকরণ লাগবে সেটি কি জানো? অবশ্যই তোমাকে বলবো, কিন্তু তার আগে বাকি যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো তুমি লিখে নাও, আমি তোমাকে বলছি, তারপরে না হয় প্রধান উপকরণের কথা আমি বলবো। লিখে নাও, লক্ষ লক্ষ মণি চাই সঙ্গেতে ব্রাহ্মণ, আর লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ, লক্ষ লক্ষ মণি চাই সঙ্গেতে ব্রাহ্মণ, আর লক্ষ লক্ষ মনে চাহে সঙ্গেতে ব্রাহ্মণ, পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ, পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুলি, আর স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুলি, 42 যোজন জমি লাগবে যজ্ঞক্ষেত্র করি, আরে 42 যোজন জমি লাগবে যজ্ঞক্ষেত্র পুরী, তুমি দান দিবে, তুমি দান দিবে, তুমি দান দিবে গো, তুমি দান দিবে হে, লক্ষ লক্ষ মুনি তুমি তুমি দান দিবে গো, লক্ষ লক্ষ মনে তুমি দান দিবে গো, লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো, লক্ষ লক্ষ মুনি তুমি গণে, দান দিবে গো, লক্ষ লক্ষ মুনি তুমি গণে, দান দিবে গো, লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো, তুমি দান দিবে গো, লক্ষ লক্ষ মুনি
তোমাকে দান দিতে হবে। অর্থাৎ বশিষ্ঠ মুনি বলছে, শোনো, লক্ষ লক্ষ মুনি চাই, সঙ্গীতে ব্রাহ্মণ। লক্ষ লক্ষ মুনি লাগবে। শুধু লক্ষ লক্ষ মুনি হলে হবে না, কিছু যোগী, কিছু তপস্বী, কিছু ব্রাহ্মণ, এই মিলিয়ে লাগবে লক্ষ লক্ষ। এরপর তারা রাজসভায় আসা মাত্রই তাদেরকে নূতন বস্ত্র দিয়ে আহ্বান করতে হবে, সম্ভাষণ করতে হবে। খবরদার, খুব সাবধান, লক্ষ্য রেখো তাদের আহ্বানে যেন কোনো প্রকার ত্রুটি না হয়, সেদিকে লক্ষ্য রেখো। এরপর স্বর্ণ থালা, স্বর্ণ ঝাড়ি, মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা মানে যে লক্ষ লক্ষ মুনিরা আসবে প্রত্যেককে একটি করে সোনার গ্লাস দেবে আর সোনার থালা দেবে। আর কি দেবে জানো? যে যে মুনির বাড়িতে নিমন্ত্রণ করতে যাবে সেই মুনির বাড়িতে রত্নমাণিক্যের আংটি দেবে আর পান সুপারি দিয়ে আমন্ত্রণ জানিয়ে আসবে। দেখুন বাবা, এখন বর্তমান সময়ে কারো বাড়িতে আমরা যদি আমন্ত্রিত হই বা আমরা কাউকে আমন্ত্রণ জানাই, এখন বর্তমানে কার্ডের প্রচলন হয়েছে, কার্ড আদান প্রদান হয়, তাই না? কার্ড। কিন্তু আগেকার দিনে যাকে আমন্ত্রণ জানাতে হতো তাকে পান আর সুপারি দিয়ে আমন্ত্রণ জানাতে হতো। এখানে রাজাকে কি বলছে? পান সুপারির সঙ্গে রত্ন মানিকের আংটি দিয়ে আমন্ত্রণ জানিয়ে আসতে হবে। আর যেখানে যজ্ঞ করবে সেটা যেন 42 যোজন জমি হয়, তবেই কিন্তু তোমার এই যজ্ঞে লাগবে। এগুলো যজ্ঞ পূর্ণ হবে, আর নয়তো কিন্তু যজ্ঞ পূর্ণ হবে না। রাজা বলছে, ও এই ব্যাপার, ঠিক আছে, এ সব কিছু জোগাড় হয়ে যাবে মণিবর সময় মতো, আপনি কিছু চিন্তা করবেন না। কিন্তু যজ্ঞের যে প্রধান উপকরণ সেটার কথা একবার বলুন, সেটা কি সেই বস্তু? মুনি তখন বলছে, অবশ্যই বলবো রাজা, সেই বস্তু না হলে তো যজ্ঞ পূর্ণই হবে না। সেই বস্তু হলো অষ্টম বর্ষের বালক। কোষের ভালো পোতা কৃষ্ণ পদে মতি, আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। আহতে তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে, একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। বলি যদি যজ্ঞ করতে চাও একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করতে চাও, তার অষ্টম বৎসর বয়স হবে। যদি হরি হরি বল, হরি বল। ও তার অষ্টম বৎসর বয়স লাগবে। তবেই যজ্ঞ পূর্ণ হবে। অষ্টম বছর বয়স লাগবে, তবে যজ্ঞ পূর্ণ হবে। আর অষ্টম বছর বয়স লাগবে। আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি।